তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির উপর এই কষ্টের উপর আবু জাহেল, উতবা ইবনে শাইবা এইগুলির নাম ধরে বদদুয়া করেছিলেন। আল্লাহ সেই দোয়াটা কবুল করিয়া বদরের যুদ্ধে সবগুলিকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। এই জন্য এই কাউসার শব্দের 2 নম্বর অর্থ হলো, ওগো নবীজি আমি আপনারে কল্যাণ দান করেছি। পারি নাই। 3 নম্বর বলেন ওয়ালা সাদাকাতিন, আমি বেশি পরিমাণে দান সদকাও করতে পারি নাই। এখানে বেশি বলতে কি বুঝাইলো? এখানে বেশি বলতে বুঝাইলো ওগো আল্লাহর হাবিব আমি বেশি পরিমাণে নফল নামাজ পড়তে পারি নাই, আমি বেশি পরিমাণে নফল রোজা রাখতে পারি নাই, আমি বেশি পরিমাণে নফল দান সদকা করতে পারি নাই, কিন্তু ওগো আল্লাহর হাবিব আমি একটা কাজ সবচেয়ে বেশি করেছি, সবচেয়ে বেশি করেছি। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি পরিমাণে নামাজ পড়তে পারি নাই, বেশি পরিমাণে রোজা রাখতে পারি নাই, বেশি পরিমাণে দান সদকা করতে পারি নাই, কিন্তু এই দিলের ভিতরে 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার হলো আপনার ভালোবাসা, অর্থাৎ নবীজির ভালোবাসা এই অন্তরের ভিতরে সবচেয়ে বেশি রেখেছি। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই কথাটা শুনিয়া এত খুশি হইল, এত আনন্দিত হয়ে গেলেন, নবীজির জবান দ্বারা বের হয়ে গেল ক্বালা আনতা মা'a মান আহবাবতা। ওরে সাহাবী শোনো, তোমার দিলের ভিতরে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি রেখেছ, এই কারণে হাসরের ময়দানে এই রাসূলের সাথে তোমার হাসর নাসর হবে। এই রাসূলের সাথে হাসরের ময়দানে থাকতে চাই কে কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। কথা বলেন ঠিক কিনা? দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে। তোরাতে ফুল সিরাতে, তোরাতে ফুল সিরাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে,
কালিমার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারের পেয়ালা হাতে হাসরে দেখা দিও কাউসারের পেয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিলে সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিলে সপিলাম রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম চিল্লা বলেন কথা ঠিক কিনা ও আমার ভাইরা বলবেন হুজুর এই কথাগুলি আপনি কোথায় থেকে বললেন আমরা গাজীপুর কালিয়াকুর থেকে রাসূলের উপর দরুদ ও সালাম করব এটা আবার মদিনাতে যাইয়া কেমনে পৌঁছা যাবে আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এই জমিনের মধ্যে বিচরণ করে চিল্লা বলেন না সুবহানাল্লাহ তারা কি বিচরণ করে তারা তালাশ করতে থাকে তালাশ করে তারা সন্ধান করতে থাকে ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আমার উম্মতগুলি যেই জায়গার মধ্যে যেখানে থাকিয়া আমি নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করবে ওই সালামটা ওই সমস্ত ফেরেশতারা যাইয়া রাসূলের রওজার মধ্যে পৌঁছাইয়া দেয় তাহলে এই জায়গার ভিতরে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়া হয় এটা আমার রাসূল পর্যন্ত পৌঁছিয়া যায় কথা বলেন ঠিক কিনা তাহলে এবার আসুন আমি এটা হলো এই হাদিসটা তেলাওয়াত করেছিলাম খুতবার ভিতরে 2 নাম্বার আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে সূরাটা তেলাওয়াত করেছিলাম সূরাটার নাম কি মাশাআল্লাহ বলেন সূরাটার নাম কি এই সাইডের লোকগুলির একটু কথা আমার দিকে একটু কম আসে এই জন্য প্রথমেই রাসূলের উপর দুরূদ পড়ার সময় একটু ইশারা দিছিলাম একটু কম কম আপনারা কি রাসূলকে ভালোবাসেননি কথা কয় না ভালোবাসেন কি না তাহলে দুরূদ শরীফের মধ্যে দুর্বল ছিলেন বোঝা গেল না জানার কারণে মনে হয় একটু আস্তে আস্তে পড়েছেন আর আস্তে পড়া হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার আসুন সূরাতুল কাউসার এই সূরা কাউসারের 1 নম্বরের শানে নুজুল এই সূরাটা যখন নাজিল করলো কেন নাজিল হইল কোন সময় এই সূরাটা নাজিল হইল একাধিক তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির সহ তাফসীরে মাজহারি তাফসীরে কুরতুবী সহ তাফসীরে তাদরিসুল কুরআন সমস্ত তাফসীরের কিতাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন চিল্লা বলেন না আল্লাহু আকবার এই সাহাবী এই হাদিসটা বর্ণনা করেন আল্লাহর হাবিব একবার তিনি বসা সাহাবায়ে কারামকে নিয়ে তিনি বসে আছেন রাসূলের চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যায় তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায় উঙ্গানু উঙ্গানু ভাব কথা বুঝেননি কথা কই না কথা বুঝেন উঙ্গানু উঙ্গানু কারে কয় এই যে বৈশা বৈশা মানুষে ঘুমাই না অনেক সময় জুমার দিন দেখেন ইমাম সাহেব খুতবা দেয় আর অনেকে ঘুমায় পইরা যায় আছে না নাই কথা বুঝলে হা না বলবেন ইনশাআল্লাহ তাহলে আমি বুঝবো আমার কথাগুলি আপনারা বুঝতেছেন মন গড়া তো আর কোনো কথা বলতেছি না ইনশাআল্লাহ যত সামনে যাবো তত আরো মজা লাগবে তত মজা লাগবে কথা কন ঠিক কিনা এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজির চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব সাহাবায়ে কেরাম সামনে বসা আল্লাহ রাসূলের মাথাটা নিচ দিয়ে এরকম ভাবে আমার দিকে তাকান যখন ঘুম আসছে মাথার একটু নিচে হঠাৎ করিয়া তিনি কথা বলিয়া মাথাটাও একটু উপরের দিকে দিয়া তিনি একটা মুস্কি হাসি দিলেন আর
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিছে মানে কোনো একটা সুসংবাদ আছে না নাই? সুসংবাদ আছে। এই কারণে নবীজি হাসি দিয়েছেন। নবীজির হাসি মুবারকের দাম আছে না নাই? সাহাবায়ে কেরাম সামনে বসা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এটা তো বুঝলাম না। দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব, হঠাৎ করে আপনি কেন হাসি মারলেন? এবার আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে জিবরাইল আমিন একটা সূরা নিয়ে আমার কাছে আগমন করেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বিসমিল্লাহ বলিয়া এই সূরাটা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সামনে। আপনারাও আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই সূরাটা তেলাওয়াত করিয়া এবার নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আল্লাহ যে আমাকে এখানে একটা কাউসার দান করেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ আমাকে কাউসার দান করেছেন। এই কাউসারে কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানেন। এবার নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, এটা হলো একটা নহর। এই নহরটা আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে দান করেছেন। এটা হলো জান্নাতের একটা নহর। এই নহরটা আবার হাসরের ময়দানে আমাকে দেওয়া হবে। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই নহরের পানি আমরা পান করতে রাজি আছি না নাই? কার 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 দরকার হাতটা বাড়াইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুলো তকবীর ধ্বনি ধড়ায় আর একবার, তুলো তকবীর ধ্বনি ধড়ায় আর একবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার বাংলায় আবার, দৌড়ে সেই হুঙ্কার কালিয়া করে আবার। পাপ দুনিয়া ভেঙ্গে করর ছোরমার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই নহরটা আমারে হাসরের ময়দানেও দান করা হবে। এই নহরের যে পানিটা আছে, এই পানিটা সাধারণ কোনো পানি নয়। এই পানিটা হলো দুধের চাইতে আরো বেশি সাদা এবং বরফের চাইতে আরো বেশি সাদা। দুইটা বর্ণনা পাওয়া যায়। দুনিয়ার মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে। বলবেন হুজুর, দুনিয়ার মিষ্টি তো আমরা খাইয়েছি, দুনিয়ার মধু আমরা পান করেছি, তাহলে জান্নাতের জিনিসটা বুঝি এরকমই হবে? না 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 না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা,
জান্নাতের যত নাজ নিয়ামতগুলি আছে এটা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান তার হুবহু বর্ণনা কখনো শুনে নাই, এবং কোনো মানুষের অন্তর এটা কল্পনাও করতে পারবে না। অর্থাৎ মানুষে যা কল্পনা করবে তার চেয়ে হাজার গুণ আরো বেশি তারা পাওয়া যাইবে। আল্লাহর নবীজি বলেন এই হাউজে কাউসারের পানিটা হাসরের ময়দানে আমার উম্মতগুলির দরকার পড়বে। এটা একটা নহর হইয়া থাকবে, এই নহরের দুই পার্শ্বে এতগুলি পেয়ালা থাকবে, মানে পান করার জন্য আমাদের সমাজে গ্লাস, ওই জায়গার মধ্যে এরকম গ্লাস পেয়ালা থাকবে পান করার জন্য। অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন এক পেয়ালা হাউজে কাউসারের পানি যেই বান্দা আর বান্দি পান করবে এই মানুষটা সুজা জান্নাতে চলে যাবে। মানে হাউজে কাউসারের পানি পান করার মানে হলো এই মানুষটা হলো জান্নাতি মানুষ, এই মানুষটা আর জাহান্নামের ভিতরে যাবে না। আর এক হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন এই পানিটা এক ডুব পানি যদি কোনো বান্দা বান্দি পান করে, এক পেয়ালা পানি যদি কেহ পান করে, হাসরের ময়দানে আর তাদের পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবীজি বলেন ও আমার সাহাবীরা শোনো, এত পরিমাণে পেয়ালা থাকবে যেই পেয়ালাগুলি আকাশের তারকা যেরকম ভাবে গণনা করিয়া শেষ করা যায় না, হাউজে কাউসারের পেয়ালাগুলিও গণনা করিয়া শেষ করা যাবে না। এই জন্য রাসূলের এই হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? কার কার দরকার, কার কার দরকার? আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করুন, সবাই বলেন আমিন। এখন বলবেন হুজুর হাসরের ময়দানে আবার এই পানিটা কেন দরকার? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই বান্দা আর বান্দিরা যখন তারা হাসরের ময়দানে উঠবে, পায়ের নিচের মাটিটা তখন তামার চেয়ে আরো ভয়াবহ হয়ে যাবে। অর্থাৎ তামা দ্বারা একটা উদাহরণ দেয় তার ভয়ঙ্কর রূপ বোঝানোর জন্য। মূলত তামার মতোই হবে না, এর চেয়ে আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। তখন এই বান্দা বান্দি গলে পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে, হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত ভয়ঙ্কর যখন হয়ে যাবে, নারী এবং পুরুষ তারা উলঙ্গ হইয়া একসাথে তারা দাঁড়াইবে, তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, কোনো কিছু পায়ের নিচে থাকবে না, খতনাবিহীন অবস্থায় পুরুষরা হাসরের ময়দানে তারা দাঁড়াইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, الرجال والنساء ينظر بعضهم إلى بعض। ওগো আল্লাহর হাবিব, নারী এবং পুরুষ একসাথে দাঁড়াইবে, একজনকে আরেকজনের দিকে তারা তাকাইবে না, তাদের কি তখন লজ্জা হবে না? আল্লাহর হাবিব বলেন আয়েশা, এই মাঠটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো এরকম মাথার গেল থাকবে না, এরকম কোনো চিন্তা ভাবনাই থাকবে না। সবাই আনাফসি আনাফসি করতে থাকবে। কখন বিচার কার্যটা শেষ হয়ে যাবে, কখন বিচার কার্যটা শেষ হয়ে যাবে, আর ওই হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর হাবিব বলেন আমার উম্মতগুলি তারা আরবের উটের পাল যেরকম ভাবে দল বাঁধিয়া বাঁধিয়া কূপ থেকে কুয়া থেকে পানি পান করার জন্য আসে, আমার উম্মতগুলিও তারা দল বাঁধিয়া বাঁধিয়া তারা আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিন্তু সবাই যখন
পান করিয়া সেখান থেকে চলিয়া যাবে। একটা দল এসে যখন হাজির হবে তখন ওই দলের মধ্যে আর হাউজে কাউসারের মধ্যে একটা পর্দা পড়িয়া যাবে। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আগে যারা আসছিল তারাও আমার উম্মত, এখন যারা আসছে তারাও আমার উম্মত, কিন্তু আগের লোকগুলি তারা পানি পান করে চলিয়া গেছে, কোনো বাধা আসে নাই। এখন যারা আসছে তাদের মধ্যে বাধা আসলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ওগো আল্লাহর হাবিব, আগে যারা হাউজে কাউসারের পানিগুলি পান করছিল তারা হলো আপনারা খাঁটি আশেকে রাসূল, আর এখন যারা আসছে হাউজে কাউসারের পানি পান করার জন্য তারা হলো 2 নাম্বার আশেকে রাসূল। আমাদের সমাজে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? মুখে মুখে দাবি করে আশিকে রাসূল, কাজে কর্মে নবীজির বিরুদ্ধাচরণ করে, কথা বলেন আছে না নাই? যারা রাসূলের সুন্নতের বিরোধিতা করবে, যারা রাসূলের সুন্নতগুলি পালন করবে না, ওই মানুষগুলিকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই কালিয়াকুরের এই মুসলমানগুলি আরামের ঘুমটা হারাম করিয়া একমাত্র আপনি এবং আপনার হাবিবের ভালোবাসায় এই জায়গার মধ্যে তারা বসে আছে, তাদের সবাইকে হাউজে কাউসারের পানি দান করুন। সবাই বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আছে না নাই? কথা কয় না আছে না নাই? তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম, একাধিক হাদিসগুলি আমি একসাথে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় রাসূলের ভালোবাসা এবং সুন্নতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাউসার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনারে কাউসার দান করলাম, অর্থাৎ জান্নাতি নহর আপনারে দান করলাম। এই আয়াতের 2 নাম্বার তাফসীর করেন, ওগো নবীজি, এই কাউসার বলিয়া আমি আপনারে সুখ শান্তি কল্যাণ দান করলাম, দুনিয়াতেও কল্যাণ দান করলাম, পরকালেও আমি আপনার জন্য ভালাই দান করলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? ও আমার ভাই, আমার আপনার নবীজি 40 বছর পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছিল। 40 বছর পর যখন এই কালামে পাকের তেলাওয়াত যখন করা শুরু করে দিল, এই কুরআনে পাকের দাওয়াত যখন সমাজের ভিতরে চালু করিয়া দিল, তখন আমার আপনার নবীজিকে কবি বলতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, ওগো নবীজি, আপনারে তারা কবি বলিয়া ডাক দেয়, আসলে আপনি কোনো কবি নয়। দলিল কি? সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আবার কাফেররা বলতে লাগলো,
এই নবী তো মুহাম্মদ তো সে কবির কবি আবার গণকেরও গণক। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। কারণ এত সুন্দর সুন্দর কথাগুলি যখন কালাম তখন তেলাওয়াত করে তখন নবীজির গণক বলিয়া তারা আখ্যায়িত করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আপনি কাহিন না, আপনি গণক নয়। এবার ওই কাফেররা আবার বলতে লাগলো, এই নবী হলো মুহাম্মদ হলো পাগল অথবা মাজনুন, পাগল এবং সাহের জাদুকর। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ বলেন, নবী গো, আপনারে পাগল বলে, আপনাকে তারা জাদুঘর বলিয়া ডাক দেয়, আপনি মনে কষ্ট নেবেন না। তার কারণ হলো এই অপবাদগুলি, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনার পূর্বে যত নবী রাসূলগণ ছিলেন তাদেরকেও এই অপবাদগুলি দেওয়া হয়েছিল। তারা নাকি পাগল, তারা নাকি মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনি জাদুকর নন, আপনি কবিও নন, আপনি গণক নন, আপনি পাগল নন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাই, আমার আপনার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুখ দান করেছেন, পরকালেরও শান্তি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি রাসূলের জিন্দেগি যদি আমরা রাসূলের জীবনে যদি আলোচনা করি, 40 বছর যখন হয়ে গেল এই কালামে পাকের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, তখন এই নবীজির উপর একটার পর একটা হামলা আর মামলা, যত ধরনের বিপদ আর আপদ আছে, আপন মানুষগুলিও রাসূলের শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাই, এই কারণে আল্লাহর হাবিব দুনিয়াতে সুখ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু বিপরীতে তিনি কষ্ট করেছেন। এই কষ্টটা কার জন্য করেছেন? এটা নিজের জন্য করে নাই। এই কষ্টটা করেছেন আমার জন্য, এই কষ্টটা করেছেন আপনাদের জন্য, এই কষ্টটা করেছেন পুরা উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হইয়া জি দিশেহারা, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? খুদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই নবীজির দরকার আছে না নাই? নবীজির ঋণ শোধ করতে পারবেন না। আমার আপনার নবীজির আল্লাহ
দান করলেন, ওগো নবীজি আমি আপনারে কল্যাণ দান করলাম, আমি আপনারে ভালাই দান করলাম। নবীজিও আমার উম্মতের ভালাইয়ের জন্য উনার জীবনটা দিয়া দিলেন, জান দিয়া দিলেন, মাল দিয়া দিলেন, সব কিছু দিয়া দিলেন। এরপরও আপন মানুষগুলির দুষ্টুমি আর বন্ধ হইল না। ও আমার ভাই, মুসলিম শরীফের একখানা হাদিস, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আবু জাহেল, উকবা ইবনে আবু মুঈত সহ 6 থেকে 7 জন বড় বড় কাফের আমার আপনার নবীজির হত্যা করার জন্য আল্লাহর হাবিব কাবার প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। এখন নবীজির একটা সুযোগ হইল, আবু জাহেল বাড়ির সামনে বসিয়া বসিয়া দেখে মুহাম্মদ দেখা যায় রুকুতে যায়, মুহাম্মদ একবার সেজদার মধ্যে যায়। যখন সেজদার মধ্যে যাবে, এই মক্কাতে এমন কে আসো যে গতকালকে একটা উট জবাই করা হয়েছিল, এই উটের নারী বুড়িগুলি আনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার মধ্যে যাবে, তখন উনার ঘাড়ে এবং পিঠের মধ্যে উটের নারী বুড়িটা রাইখে আসবা। উকবা ইবনে আবু মুঈত, উকবা ইবনে আবু মুঈত এই নরাদম কাফের দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া বলে, উস্তাদ, আবু জাহেলের উস্তাদ হিসাবে মানত, বলে উস্তাদ এই কাজটা আমি পারবো। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীজিরে হত্যা করার জন্য, এই কাজের জন্য উকবা ইবনে আবু মুঈত রাজি হয়ে গেল। উকবা ইবনে আবু মুঈত সাথে আরো কয়েকজন লোক গেল, তারা যাইয়া উটের নারী বুড়িটা আনলো। আমার আপনার নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া কালামে পাকের তেলাওয়াত শেষ হয়, রুকুতে যায়, রুকু থেকে মাথাটা তুলিয়া এবার সেজদার মধ্যে যখন যায়, এই সেজদাতে যাওয়ার সাথে সাথে উটের নারী বুড়িটা আনিয়া আমার আপনার নবীজির কাঁধের উপরে রাইখা দিছেন। আমার আপনার নবীজি মাথা তুলতে পারে না, উটের নারী বুড়িগুলি সরাইতে পারে না, এই নারী বুড়িগুলির নিচে চটপট চটপট করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা তিনি বর্ণনা করেন। এক ব্যক্তি ওই জায়গার মধ্যে তিনি দাঁড়াইয়াছিলেন, ওই ব্যক্তিটা বলতেছে, মুহাম্মদের এই অবস্থাটা দেখে আমার মন চাইল আমি যাইয়া এটা ধরি, কিন্তু আমি যদি এখন যাইয়া এটা সরাতে যাই তাহলে আমারে সরানোর জন্য তো দিবেই না, আরো আমারে সে আটকাইয়া আমার উপর আরো জুলুম নির্যাতন করবে। ওই ব্যক্তিটা ওই জায়গা থেকে একটা দৌড় মারছে, আল্লাহর হাবিবের ঘরের দিকে দৌড়ায়, নবীজির বাড়ির সামনে যাইয়া, ঘরের সামনে যাইয়া ডাক দেয়, কে আসো গো? মুহাম্মদের ঘরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি এত বড় হয় নাই, তিনি ছিলেন ছোট। এই ফাতিমা ঘর থেকে দৌড়াইয়া বের হইল, কে গো আপনি এরকম ভাবে ডাকেন, তার কারণটা কি? আর ব্যক্তিটা বলতে লাগলো, ফাতিমা তোমার আব্বা আখিরি জামানার পয়গম্বর রাসূলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানটা খুলিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, তোমার আব্বার উপরে, তোমার আব্বা যখন সেজদার মধ্যে গেল, কাবার প্রান্তরে মক্কার কাফেরেরা তারা উটের নারী বুড়িগুলি তোমার আব্বার উপরে আয়না চাপাইয়া দিছে, এখন মাথা নাড়াইতে পারে না। মক্কার কাফেরেরা তারা বসিয়া বসিয়া মুস্কি মুস্কি হাসে,
আবু জাহেলও হাসে, উকবা ইবনে আবু মুঈতও হাসে। এরকম ভাবে আরো যত কাফের ছিল 6 থেকে 7 জনের নাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করে। তারা মুস্কে মুস্কে হাসিয়া কয় যে মুহাম্মদের আল্লাহ এখন মুহাম্মদের বাঁচায় না কেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটা কাবার প্রান্তরে আসিয়া দেখে আব্বাজান মাথা নাড়াইতে পারে না, মাথা নাড়াইতে পারে না। আর কাফেররা বসিয়া বসিয়া তারা মজা লয়। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা এই নারী বুড়ি গুলি আস্তে আস্তে ধরিয়া এবারে টেনে টেনে পিচ্ছিল জিনিস তো এবার উনি টান দেন। আমার আপনার নবীজি নিচ থেকে ধাক্কা দেয়। এই উটের নারী বুড়িটা নবীজির মাথা থেকে যখন সরিয়া যায়, আল্লাহর হাবিব মাথা তুললেন, আত্তাহিয়াতু তেলাওয়াত করিয়া নবীজি নামাজটা শেষ করলেন। ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইয়া এবার আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া দিছে। আল্লাহর নবীজি যখন দোয়া করতেন একটা কথারে 3 বার করিয়া বলতেন। নবীজি কখনো কারোর জন্য বদদুয়া সহজে করতেন না। তায়েফের ময়দানে আল্লাহর হাবিবরে এমন পাথর নিক্ষেপ করেছিল যেই পাথরগুলি চামড়া মুবারক বেদ হইয়া গুস্তের সাথে যাইয়া আটকাইয়া গেছিল। এই পাথরগুলি যখন সরানো হইতো শরীর থেকে রক্ত মুবারক গুলি টপ 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 করিয়া শরীর বাহিয়া বাহিয়া পড়তো। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়েছিলেন। ওগো নবীজি, যদি আপনি চান আপনারা যারা এরকম ভাবে পাথর নিক্ষেপ করলো আপনি অনুমতি দিলে তায়েফের সেই পাহাড়গুলিকে আসমানে উঠাইয়া ওদেরকে চাপ দিয়া ধ্বংস করে দেওয়া হবে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন যার উপাধি দিয়েছেন, এই রহমাতাল লিল আলামিন বলেন, ওরে জিবরাইল, এই উম্মতেরা তারা বুঝে না তাদের পরবর্তী যে প্রজন্মগুলি আসবে তারা হয়তোবা এই কালিমার দাওয়াত তারা গ্রহণ করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক কিনা? তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মাদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মাদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির উপর এই কষ্টের পর আবু জাহেল, উতবা ইবনে শাইবা এইগুলির নাম ধরে বদদুয়া করেছিলেন। আল্লাহ সেই দোয়াটা কবুল করিয়া বদরের যুদ্ধে সবগুলিকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। এই জন্য এই কাউসার শব্দের 2 নম্বর অর্থ হলো, ওগো নবীজি আমি আপনারে কল্যাণ দান করেছি। এই হলো আলোচনার প্রথমাংশ। তার শানে নজুলের 1-এর উপর 1 আয়াত, 2টা শানে নজুল বললাম। এটা আমার আপনার নবীকে খুশির জন্য এই সূরাটাই নাজিল করেছেন। আজকের মাহফিলের যিনি প্রধান
অতিথি প্রধান বক্তা যিনি উনি এসে উপস্থিত হয়েছেন।